অশোকদা আছে, ইনি লালগোলায় বাড়ি, সবজি বিক্রি করতে যান বড় বাজারে। তো আমাদের কিচেন গার্ডেনের জন্য যদি কিছু জৈব সারের সম্বন্ধে বলেন, বলুন। গোবর সার। গোবর সারের কথা বলছেন, কিভাবে দেবো গোবর সার? শুকাইতে হবে। হ্যাঁ, শুকাইতে হবে। শুকাবো, শুকিয়ে তারপর গুঁড়ো করে মাটির ভিতরে দিয়ে দেবো। ভিতরে দিতে হবে না, উপরে উপরে দিলে হবে না। আচ্ছা, আর আমাদের যদি বলেন যে কিভাবে ন্যাচারালি আমরা পোকা তাড়াতে পারি গাছ থেকে, একটু বলে দিন। হ্যাঁ, কি দেবো? সার্ফের জল। সার্ফের জল। আচ্ছা, ওই স্যানিটাইজার কাজ করে, বা তোমার যেটা হাতে লাগায় ওগুলো কাজ করে? স্যানিটাইজার, ব্লিচিংটা দিতে চাইছি না, সার্ফের জল দেবো। আচ্ছা, আর কিছু বেকিং পাউডার টাউডার দিয়ে হয়? গ্যামাক্সিন দিয়ে। তাহলে এখানে উনি আমাদের বললেন, আমাদের বললো কি করে আমরা জৈবভাবে সার ব্যবহার করতে পারি, গোবর সার। আর কি গোবর সার ছাড়া আর কি বলো? খোলের জল না? আচ্ছা, খোল ভিজিয়ে রেখে, আগের দিন রাতে খোল ভিজিয়ে রেখে সেই জলটা দেওয়াও অনেক স্বাস্থ্যকর গাছের জন্য। আর পিঁপড়ের জন্য গ্যামাক্সিন ছাড়া, মানে অনেকেই দেখেছে ফুল গাছে গ্যামাক্সিনের জল দেয়, সে ছাড়া কার্যকরী কিরকম কিছু এরা জানে না, আর এরা ফার্টিলাইজার ব্যবহার করে। কিন্তু তবুও বলছে যে সার্ফের জলে কাজ হয়, বা সার্ফ দেওয়াটাও, ডিটারজেন্ট শরীরে যাওয়াটাও বিপজ্জনক। কিন্তু এছাড়া পিঁপড়ে হলে তো ফলন হবে না। তো এই প্রসেসগুলো করে আমরা কিচেন গার্ডেনে প্রয়োগ করব, এবং দেখাই হয়ে যাবে অশোকদা এই ট্রেনে আমার সিটটা দখল করে যায়। আমি প্রতিবন্ধী সিটটাতে বসি, এত বেল্ট হয়ে গেছে বলে। তো দেখা হলে তাহলে কীরকম গাছগুলো বড় হয়েছে জানাবো। এখন ভেন্ডি পুঁতেছি, জানো, সবে ভেন্ডি। আর সামার প্রজেক্টে বাচ্চাদের একটু সবজি করতে বলেছি, আর ফুল গাছ করতে বলেছি, সেটা নিয়ে আজকে একটা লাইভ করবো। তো আজকে এই অবধি, এগুলো করতে পারো সবাই বাড়িতে, এগুলো প্রাকৃতিক এবং ন্যাচারাল ওয়ে। ওকে, বাই বাই, টাটা করে দাও, টাটা করে দাও।